আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিল, স্যার গুগল ফর্ম তো বানানো শিখালেন, বাট সমস্যা হচ্ছে আমরা গুগল ফর্ম তৈরি করার পরে আমরা ভুলে গেছি যে ওই লিঙ্কটা কোথায় ছিল এবং এখন আর আমরা রেসপন্সটা খুঁজে পাচ্ছি না। অনেকের আবার প্রবলেম হচ্ছে যে রেসপন্স থেকে শিটটা কিভাবে ডাউনলোড করব। আবার অনেকে বলছে স্যার শিটটা তো ডাউনলোড করেছি, বাট আপনি গুগল ফোনের যে গুগল ক্লাসরুমের যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেখানে কিভাবে সাবমিট করব। এই তিনটা প্রশ্ন এবং তাছাড়া আরও কিছু গুগল ফর্ম নিয়ে যত ঝামেলা রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি, এই ধরনের কন্টেন্টগুলো পেতে হলে কিন্তু অবশ্যই ইউনিভার্সাল কোচিংয়ের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই তোমার সমস্যাগুলো নিচে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করো, বন্ধুর সাথে শেয়ার করলে তারও যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমেই যে প্রশ্নটা নিয়ে সবচাইতে বেশি আমি সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে গিয়ে, স্যার গুগল ফর্ম আমি তৈরি করেছিলাম, বাট আনফর্চুনেটলি গুগল ফর্মের যে পেজটা রয়েছে সেটা আমি আর খুঁজে পাচ্ছি না, এখন আমি কি করতে পারি? সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার গুগল ফর্ম অপশনে চলে যাব, অর্থাৎ ঠিক একইভাবে গত ক্লাসে আমরা যেভাবে দেখেছিলাম যে কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয়, ঠিক সেভাবে আমরা আমাদের ব্রাউজারে গুগল ফর্ম লিখব। লেখার পরে যখন এরকম গো টু ফর্মসের অপশনটা আসবে তখন এই তিনটা ডটের উপরে ক্লিক করে তুমি এখান থেকে এটাকে ডেস্কটপ সাইট ওপেন করে দিবে। ডেস্কটপ সাইট ওপেন করার পরে এখানে দেখবে যে এই লেখাগুলো অনেকটা ছোট হয়ে গেছে, অর্থাৎ তোমার পিসি যদি থাকতো, কম্পিউটার যদি থাকতো, তাহলে তোমার ওয়েবসাইটটা দেখতে যেমন হবে তেমন এখানে দেখাচ্ছে। তার মানে একটু এক্সট্রা অ্যাক্সেস আমরা পেয়ে যাচ্ছি এইটার মাধ্যমে। এখন আমরা কি করব? গো টু ফর্মসে ক্লিক করব। গো টু ফর্মসে ক্লিক করার পরে এখানে কিন্তু আসলে ফর্মগুলো দেখাবে যে কোন ফর্মটা তুমি কাজ করছো, অর্থাৎ কতগুলো ফর্ম নিয়ে তুমি কাজ করছো। যেই ফর্মটা তোমার দরকার সেই ফর্মটা, মানে বেসিক্যালি যদি ছাড়াও তুমি অনেকগুলো ফর্ম নিয়ে কাজ করো তাহলে কিন্তু এখানে শো করবে। ধরে নিচ্ছি যে তুমি একটা ফর্ম নিয়ে কাজ করছো, সো বাকি ফর্মগুলো থাকবে না। আমি আজকে তোমাদের এইটাকে দেখাবো। তো সো আমি এই ফর্মটার উপরে ক্লিক করব। ক্লিক করলে তোমাকে এখান থেকে হচ্ছে গিয়ে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি এটা তৈরি করেছো। বাস, তোমার কাজ কিন্তু এখানে। তার মানে কি, আমরা কিন্তু চলে আসলাম আমাদের যে গুগল ফর্মটা আমরা আগে তৈরি করেছি সেই গুগল ফর্মের লিঙ্কেই, বা সেই গুগল ফর্ম এডিট করার যে অপশনটা সেখানে চলে আসবো। এখন লেখাগুলো অনেক ছোট, আমরা যদি এটাকে মোবাইলের ভিউতে আনতে চাই তাহলে আবারও আমরা ডেস্কটপ সাইটটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিলে এটা আরেকবার লোড হবে। লোড হয়ে গেলে আমরা কিন্তু আমাদের নর্মাল অবস্থায় ফিরে আসবো, অর্থাৎ মোবাইলের যে ব্রাউজারে যেমন দেখা যায় তেমনই কিন্তু ফিরে আসবো। এই অপশনে আসার পরে সাথে সাথে কিন্তু আমরা রেসপন্স অপশনটাকে পেয়ে যাব। আমি এখানে একটা ডেমো ফর্ম তৈরি করেছিলাম আমার বন্ধুর জন্য, সে একটা ডিসকর্ড টুর্নামেন্টে তৈরি করে। সো বেসিক্যালি এই জন্য তার বন্ধুর মানে আমার বন্ধুর জন্য তৈরি করেছিলাম। আমি এইটা দিয়ে তোমাদের আজকের প্রবলেমগুলো সলভ করে দিব এবং কিভাবে বাকি কাজগুলো করতে হয় সেটা দেখাবো। তো এই ফর্মটা সিম্পলি, এই ফর্মটা আমি তৈরি করেছিলাম আগে, তাই কিন্তু এখানে এরকম দেখা যাচ্ছে। আর তুমি যে ফর্মটা তৈরি করবে তোমার ফর্মটা কিন্তু ঠিক এভাবেই দেখা যাবে। আচ্ছা, ওকে, এখানে ফর্মের যে রেসপন্স অপশনটা লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি রেসপন্স নিতে ভুলে যাই বা রেসপন্সের এই জায়গাটাতে আসতে ভুলে যাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে হচ্ছে গিয়ে আমি তোমাদের প্রথম থেকে দেখাই, আমাদের এই পেজটাতে আসতে হবে। এই পেজে আসার পরে অবশ্যই আমাদের ডেস্কটপ সাইটটা ওপেন করে রাখতে হবে। যদি এখানে ডেস্কটপ সাইট ওপেন করা না থাকে দেন তোমাকে গো টু ফর্মসে ক্লিক করতে হবে। গো টু ফর্মসে ক্লিক করলে তোমাকে কিন্তু ডেস্কটপ সাইটের যে ফর্ম অপশনটা রয়েছে সেখানে চলে আসবা। এখানে আসলে কিন্তু তোমার তৈরি করা যে ফর্মটা সেটা কিন্তু তুমি এখানে দেখতে পাবা। ওকে, এইটা হয়ে গেলে আমরা আমাদের ফর্মে যখন চলে আসবো তখন এখান থেকে ডেস্কটপ সাইটটাকে বন্ধ করে দিব, অর্থাৎ এই বক্সটাকে আনচেক করে দিব। তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এবার চলো আমরা রেসপন্স সেকশনে আসি। না, রেসপন্স সেকশনে তোমাকে হচ্ছে গিয়ে 15 থেকে 20টা যে রেসপন্স কালেক্ট করতে বলা হয়েছিল সেই রেসপন্সগুলো এখানে দেখাবে। এই ক্ষেত্রে আমি কিন্তু এই ফর্মটা বেশি সময় আগে তৈরি করিনি অ্যাকচুয়ালি, তাই এখানে 6টা রেসপন্স রয়েছে। এখন ঠিক এরকম তোমার 15 থেকে 20টা রেসপন্স কালেক্ট করার কথা। সো এই যে রেসপন্সটা রয়েছে এই রেসপন্সের পাশে আমরা একটা সবুজ বাটন দেখতে পাচ্ছি, আর তার পাশে আমরা 3টা ডট বাটন দেখতে পাচ্ছি, আর উপরে কিন্তু 3টা ডট বাটন রয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি কি করব? আমরা হচ্ছে গিয়ে এই অপশনটাতে ক্লিক করে রাখবো, অর্থাৎ এই যে সবুজ অপশনটা রয়েছে এইটাতে ক্লিক করব।
এটাতে কেন ক্লিক করব? কারণ আমরা একটা পিডিএফ ডাউনলোড করব। পিডিএফটা তাহলে চলো আমরা ফার্স্টে ডাউনলোড করে নিই। এখানে দেখো উপরে কিন্তু আনটাইটেল ফর্ম রয়েছে, আমরা এইটাকে চেঞ্জ করে দিতে পারি বিফোর আমরা যে কোনো হচ্ছে গিয়ে রেসপন্সের শিট বা পিডিএফটাকে ডাউনলোড করার আগে, তাহলে কিন্তু আমাদের এই নামে কিন্তু আসলে পিডিএফটা ডাউনলোড হবে। তো আমরা যেটা করব, এখানে আমরা আমাদের রোল নাম্বারটা লিখে দিব। তো যেহেতু এটা ক্লাস 9-এর জন্য অ্যাসাইন, তাহলে 9000, অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে আপনি আপনার রোলটা লিখে দিবেন 9000, আমি আপাতত লিখে দিচ্ছি। আপনার যেটা রোল হবে 9001 থেকে যেটাই হোক না কেন, আপনি কিন্তু এখানে সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, সবুজ প্লাস বাটনে। দেন আপনি জিমেলটাকে সিলেক্ট করে দিবেন। জিমেল সিলেক্ট করে দিলে আপনার ড্রাইভ ওপেন হবে। এই যে ড্রাইভটা ওপেন হবে, এই ড্রাইভ ওপেন হলে আপনি এরকম একটা পিডিএফ দেখতে পাবেন। যেহেতু আপনি অনেকগুলো রেসপন্স নিয়েছেন, অর্থাৎ 15 থেকে 20টা, সেখানে কিন্তু 15 থেকে 20টা রেসপন্স দেখাবে। আচ্ছা, এবার এই 3টা ডট বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমরা প্রথমে কি করেছি, ওই যে সবুজ প্লাস যে বাটনটা রয়েছে ওখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে আমাদের ড্রাইভ ওপেন হয়ে গেছে। এবার ড্রাইভ ওপেন হওয়ার পরে ড্রাইভের একদম উপরে 3টা ডট বাটন রয়েছে। এই ডট বাটনের উপরে ক্লিক করে আমরা এখানে ডাউনলোড অপশন পাবো। এই ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোডেড ওয়ান ফাইল নামে একটা অপশন আসবে। বাস, আমাদের কাজ শেষ। এবার আমরা চাইলে এটার ব্যাকে চলে যেতে পারি, ব্যাকে গিয়ে আমরা আমাদের ফর্মে চলে আসতে পারি। আচ্ছা, ওকে, ফর্মটা আমি আপাতত রেখে দিই। আমার কাজ হচ্ছে এবার সেটাকে সাবমিট করা। আচ্ছা, যাই হোক, তো সাবমিট করার আগে আমি আরেকবার তোমাদের বলছি যে রেসপন্স অপশনটাকে যদি তুমি খুঁজে না পাও, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু গুগল ফর্মে যে তুমি প্রথম অপশনে আসছিলা, অর্থাৎ তোমার যে এই ফার্স্ট লাইন আসছে, এইটা আসার পরে 3টা ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট ওপেন করে দিতে হবে। আচ্ছা, ওকে, ডেস্কটপ সাইট ওপেন করে দিলেই কিন্তু এটা হবে। সব ব্রাউজারই কিন্তু ডেস্কটপ সাইট ওপেন করা যায়, বাট ব্রাউজারে অনেক সময় ডেস্কটপ সাইট এখানেই একদম নিচের দিকে থাকে। তাই তো আমরা ওই 3টা বাটনে ক্লিক করার পরে সবসময় কিন্তু স্ক্রল করে নিচে চলে আসবো। যখনই আমরা আমাদের ফর্মটা পেয়ে যাব, ফর্মের উপরে ক্লিক করার পরে যখন আরেকটা ট্যাব ওপেন হবে, তখন আমরা কি করব, ডেস্কটপ সাইটটাকে আবার বন্ধ করে দিব। তাহলে কিন্তু আমরা রেসপন্স অপশনটা পেয়ে যাব। রেসপন্স অপশন থেকে এই যে প্লাস বাটন রয়েছে, এখানে ক্লিক করলে কি হবে, আমাদের ড্রাইভ ওপেন হবে। ড্রাইভের উপরে যে 3টা বাটন থাকবে সেটাকে ক্লিক করে আমরা কি করব, ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের পিডিএফটাকে ডাউনলোড করব। এই হচ্ছে আমাদের যত সমস্যার কাজ শেষ। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এইটাকে সাবমিট করব আমাদের ক্লাসরুমে। ওকে, সো আমি জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করেছি, যে অ্যাজ এ স্টুডেন্ট তোমরা যেটা দেখতে পাবা, তোমাদের যারা হচ্ছে গিয়ে আমাদের অফলাইন ব্যাচে ভর্তি আছো, তারা কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে এখানের এক্সেস পেয়ে গেছো, অর্থাৎ আমাদের যে গুগল ক্লাসরুম রয়েছে সেটার এক্সেস কিন্তু পেয়ে গেছো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা অ্যাসাইনমেন্টের জায়গা তৈরি হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টের যে এই অপশনটা, অর্থাৎ এই যে পোস্টটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু লেখা থাকবে, এই যে অ্যাসাইনমেন্টটা তুমি যদি সাবমিট করো তাহলে তুমি 20 পয়েন্ট পাবা, অর্থাৎ তুমি 20 মার্ক পাবা। অর্থাৎ তুমি অ্যাসাইনমেন্টে কীরকম করেছো সেটার উপরে কিন্তু তোমার টিচার তোমাকে কি করবে, তোমাকে হচ্ছে গিয়ে নাম্বার দিবে। আচ্ছা, ওকে, নাও আমরা যদি দেখি, এখানে আমাদের কিন্তু একটা শর্ট ডিসক্রিপশন লেখা আছে যে এই অ্যাসাইনমেন্টে কি করতে হবে। আপনার ফর্মের লিঙ্কটি জমা দিতে হবে। ওকে, সো তার মানে হচ্ছে আমরা যে গুগল ফর্মটা তৈরি করেছি সেটার লিঙ্ক দিতে হবে। 15 জন বা তার বেশি রেসপন্স থাকতে হবে, অর্থাৎ আমাকে যে রেসপন্সটা থাকবে সেটাও কিন্তু আমাকে দিতে হবে। 2 দিন পর যারা জমা দিয়েছেন মার্ক পেয়ে যাবেন, অর্থাৎ যারা জমা দিয়েছেন, যারা আজকে সাবমিট করে দিবেন, পরে সাবমিট করে দিবেন, অর্থাৎ এটার যে ডিউ ডেট রয়েছে সেটা কিন্তু সাবমিট করে দিবেন, তখন কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, যদি কোনো কারণে আপনার নাম্বার না পান, তবে আপনারা অবসরে মঙ্গলবারের মধ্যে কোচিংয়ে দেখা করবেন। ওকে, সো যারা এটাকে সাবমিট করেছেন তারা কিন্তু নাম্বার পেয়ে যাবেন, আর না হলে কিন্তু আসলে অফলাইন ব্যাচের যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এখানে কিছু কথা লেখা রয়েছে, এবং যাদের এইটা করতে সমস্যা হবে তারা কিন্তু মানে একদম টিচারের সাথে বসে আমাদের অফলাইন ব্যাচে তাদের মোবাইল নিয়ে এসে এই ফর্মটা তৈরি করে কাজটা একদম নিজে হাতে কলমে শিখতে পারবে। এই জন্য কিন্তু আপনাদের বলছিলাম যে আমাদের অফলাইন ব্যাচে যদি আপনি ভর্তি হন, তাহলে কিন্তু আমাদের ক্লাসের যে প্রিমিয়াম সেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি কি করবেন, পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখবো যে এখান থেকে অ্যাসাইনমেন্টে আমরা কিভাবে জমা দিব। তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমরা মোবাইলের এই যে অপশনটা ইউর ওয়ার্ক লেখা, এখানে ক্লিক করব। তাহলে আমাদের ঠিক এরকম একটা অপশন চলে আসবে। নাও এরকম অপশন চলে আসলে আমাদের হচ্ছে গিয়ে এরকম অপশন চলে আসলে এখানে শুধুমাত্র অ্যাটাচমেন্ট এবং এইরকম ফাঁকা জায়গা থাকবে। এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, এই ফাঁকা জায়গার মধ্যে এই নিচে যে আমরা পাবো অ্যাড ওয়ার্ক এবং মার্ক অ্যাজ ডান, এই দুটো অপশন পাবো। তো আমরা অ্যাড ওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম 6টা অপশন পাবো। এই 6টা অপশনের মধ্যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অপশনের দরকার হতে পারে। আমি বলবো উপরের 3টা অপশন কখনোই আমরা ব্যবহার করব না আনটিল যদি টিচার আমাদেরকে বলে না দেয়।
তাহলে আমরা নিচের 3টা বাটনকে ব্যবহার করতে হতে পারে। যেমন আমাদের যদি গুগল ডক্সের কোনো অ্যাকাউন্টের কোনো ফাইল আমাদের সাবমিট করতে হয়, অর্থাৎ যেমন ক্লাস 9, 8-এর জন্য গুগল ডক্সের অনেক সময় ফাইল সাবমিট করতে হয়, তারা কি করবে এখান থেকে ডক্সটাকে সাবমিট করতে পারে। যারা স্লাইড বা প্রেজেন্টেশন দিতে চায় বা প্রেজেন্টেশন সাবমিট করতে চায়, তারা কিন্তু এখান থেকে এটাকে কি করবে সাবমিট করতে পারবে। আচ্ছা, ওকে, সো পিডিএফও কিন্তু এখান থেকে সাবমিট করা যাবে। তো আমরা যেহেতু আপলোড করব একটা লিঙ্কে, যেহেতু আমাদের ড্রাইভে এটা নাই, তাই আমরা কি করব আপলোড সেকশনে আমরা যাব। আপলোড সেকশনে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের যে গ্যালারি রয়েছে সেখানে চলে যাবে। এখান থেকে এই যে আমি এই মাত্র যেটা সেভ করেছি, অর্থাৎ 9000 যে আমি যেই আমার পিডিএফ ফাইলটাকে সেভ করার কথা, সেটা কিন্তু আমি সেভ করে রাখছি। সেইটা আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি সিলেক্ট করে দিব। তাহলে সিলেক্ট করে দিলে এটা আপলোড হবে, কিছুটা সময় নেবে, আমরা অবশ্যই একটু ওয়েট করব যতক্ষণ এটা আপলোড হচ্ছে। ওকে, আপলোড হয়ে গেলে এই যে নিচে অ্যাটাচ নামে একটা অপশন আসবে। এবার আবারও অ্যাড ওয়ার্কে আমরা যাব এবং ইনসার্ট লিঙ্কে চলে যাব। এখানে আমাদের গুগল ফর্মের লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কটা আমরা কিভাবে দিব? লিঙ্কটা দেওয়ার জন্য আমরা আবারও আমাদের ফর্মে চলে যাব, অর্থাৎ আমাদের যে ফর্ম সেকশন রয়েছে সেখানে চলে যাব। এখানে আসার পরে এখানে এই যে 3টা হচ্ছে গিয়ে সেন্ড নামে একটা বাটন রয়েছে, এই সেন্ড বাটনে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে দেখো লিঙ্ক একটা অপশন রয়েছে, এই লিঙ্কে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে শর্টেন ইউআরএল নামে একটা অপশন আসবে, এই শর্টেন ইউআরএল এর উপরে ক্লিক করে দেন আমরা এটাকে কপি করব। কপি করার পরে আমাদের এখানের কাজ শেষ। চাইলে আমরা এটাকে মিনিমাইজ করে রাখতে পারি অথবা আমরা এটাকে কেটে দিতে পারি। এখানে আমরা চলে আসব, আবারও আমাদের যে গুগল ক্লাসরুমে ছিলাম সেই ট্যাবের মধ্যে চলে আসব বা সেই ম্যানুয়াল সেকশনের মধ্যে চলে আসবো। আসার পরে এখান থেকে ফর্মের যে লিঙ্কটা আমরা পেয়েছি সেটাকে অ্যাড করে দিব। অ্যাড করলে এইটাও কিন্তু অ্যাটাচ হবে, একটু সময় লাগবে অ্যাটাচ হতে। নর্মালি লিঙ্ক তারা হচ্ছে গিয়ে গুগল পুরোপুরি মানে এইটাকে নিজে ভেরিফাই করে যে লিঙ্কটা আসলে কিসের, তারপরে কিন্তু তারা টাইম দেয়। এই দুটো যখন আপনি এখানে অ্যাটাচ করে ফেলবেন, নিচে এই যে অ্যাটাচ অপশন চলে আসবে, বাস আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব, আমাদের টার্ন ইনটাকে ক্লিক করে দিব, অর্থাৎ এই দুটা আমরা সাবমিট করে দিলাম, অর্থাৎ আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে গেল। এই যে সাবমিটটা হয়ে গেল, এবার আমার কাজ শেষ। আর এখন আমাকে ওয়েট করতে হবে হচ্ছে গিয়ে আমার টিচার কখন আমাকে নাম্বারটা দেয়, মার্ক কত আসে সেটা কিন্তু দিয়ে দেবে। আজকের মতন এখানেই শেষ করতে হবে। আশা করছি আপনারা ক্লাসের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু বুঝতে পেরেছেন, এবং এই প্রবলেমগুলো যদি আপনাদের সলভ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। এখানে কিন্তু চলছে ডিজিটাল প্ল্যাটফর্মেও কিন্তু আমাদের এই মোমেন্টের ক্লাস, সো তারা কিন্তু এখান থেকেও শিখতে পারে। তাছাড়া ভর্তি হতে পারেন আমাদের অফলাইন ব্যাচে, যেখানে প্রিমিয়াম ক্লাসগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, আজকের মতন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পাওয়ার পয়েন্ট নিয়ে কথা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।